গাইস, আমি জুলি রয় আর তোমরা সবাই কেমন আছো? আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি ব্রাশ করে নিই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে যাই আর আমার ছেলে ঘুমোচ্ছে, কারণ আমার ছেলে অনেক রাত করে ঘুমিয়েছে। ও রাত 2টো করে দেয় ঘুমোতে, রাত্রে ঘুমায় না, তাই এখন ঘুমিয়ে আছে ও। তো আমি ঘুম থেকে উঠে গেছি, আমি এখনও ঘুমিয়ে আছে। আমি কাজগুলো করে নিব, বাড়ির কাজগুলো, কারণ আমাকে একা হাতেই কাজগুলো করতে হয়। তাই আমি ঘুম থেকে সকালেই উঠি। এই আমার মুখ ধোয়া কমপ্লিট। এরপর আমি রান্নাঘরে চলে যাই চা করতে। এই আমার সকালের নাস্তা, মুড়ি চা। আমার বরকে নাস্তা খাইয়ে দোকান পাঠিয়ে দিয়েছি। এটা আমি নিজের জন্য করে নিলাম চা। আমার চা খাওয়া কমপ্লিট। আমি এবার স্নান কমপ্লিট, আমি ওপরে পুজো করতে যাই। আমি আমার 3 তলায় ছাদে পুজো করতে যাই। তারপর আমি ঠাকুর ঘরটা মুছে নিই। আমার ঠাকুর ঘরটা অতটাও বড় না, ছোটোর মধ্যেই আছে, কিন্তু আমার হয়ে যায় পুজো করা সেটাতেই। এই আমি ঠাকুরের বাসন ধুয়ে নিই। আমি এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিব। আমার ছেলে নিচে আছে, আমার ছেলেকে একটা পাশের বাড়িতে দিয়ে এসেছি, ওখানেও খেলা করছে। তো আমি ভাবলাম তার ফাঁকে আমি পুজোটা করে নিই, তাই আমি পুজো করার জন্য ঠাকুরের বাসনটা ধুচ্ছি। এই আমি পুজো করে নিচ্ছি এখন। তারপর আমি তুলসীর গাছে জল দিয়ে দিই। এরপর আমি সূর্যদেবকে জল দিয়ে দিই। আমি প্রত্যেক দিনই সূর্যদেবকে জল দিই। এরপর আমি কাপড়গুলো মেলে দিই। আমি যখন স্নান করি তখনই আমি কাপড় খেঁচেছিলাম,
তো আমি ভাবলাম পুজো করতে যাচ্ছি তো কাপড়গুলোও সাথে নিয়ে যাই, পুজো করার পর মেলে দিব। তাই এখন আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। তারপর দেখো বেশ হাওয়া দিচ্ছিল প্রচুর, কিন্তু রোদ্রও ছিল, তাই আমি কাপড়গুলো মেলে দিই। এই আমার কাপড় মেলা কমপ্লিট। তারপর আমি একটু শাড়ি পরেছিলাম সেই দিন, তাই জন্য আমি একটু নিজে স্টাইল করে নিলাম। আমি প্রত্যেক দিন শাড়ি পরি না, আমি ঘরের মধ্যে চুড়িদার আর নাইটি পরি। তো আমি সেই দিন শাড়ি পরেছিলাম, আমার ভালো লাগছিল, শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, তাই আমি শাড়ি। এরপর আমি নিচে এসে রান্নার আয়োজন করে নিই। এই তো আমি সেই দিন রসা করেছিলাম বড়ি দিয়ে। তারপর বৈকাল বেলায় আমার ছেলে আর আমি একটু ঘুরতে বেরাই। আর রাত্রেবেলায় প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে দেখো গাছগুলো ভেঙে পড়ে গেছে, পেঁপের গাছগুলো। এই আমার ছেলেকে দেখো, এটা আমার মামির মায়ের বাড়ি। আমি মামির মায়ের বাড়ি ঘুরতে এসেছি, আমার মামি এসেছে তাই মামির সাথে দেখা করতে এসেছি। এটা আমার মামির মায়ের বাড়ি। এই তারপর আমি আমার মামি শাশুড়ির বাড়ি চলে আসি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখা হয়ে গেল, তো মামি শাশুড়ি ডাকলো। এই দেখো আমার ছেলে ছাগল দেখে একটুও ভয় পায় না, দাঁড়িয়ে আছে। রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে দেখো রাস্তা কিরকম কাদা হয়ে আছে, প্রচুর কাদা হয়ে আছে রাস্তা। দিনটা প্রচুর মেঘলা মেঘলা ছিল সেই দিনও। রাত্রে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। এরপর আমি বাড়ি এসে রাত্রের রান্নার আয়োজন করে নিই। ভিন্ডি মশলা করব, তাই ভিন্ডি কাটছি। রুটি আর ভিন্ডি মশলা করব পোস্ত দিয়ে, আর ছেলের জন্য দুধ রুটি। এই আমার ভিন্ডি কাটা, আমার ভিন্ডি কাটা হয়ে গেল। আমি এখন ভিন্ডি মশলা করব, তো চলো। এরপর আমি পোস্ত বেটে নিচ্ছি। আমি পোস্ত বেটে নিচ্ছি, আমি ভিন্ডি পোস্ততে দিব, মানে ভিন্ডি মশলা করব, তো তাই পোস্ত দিব। এই আমি পোস্ত বেটে নিচ্ছি। আমার তিলটা বেশ ভালো না, অনেক দিনের তিল তো, তাই জন্য ঠিক মতো পিসা হয় না। এই আমি ভিন্ডি ভাজছি। এর ওপরে আমি পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভিন্ডি ভাজার ওপর। তারপর আমি নাড়াচাড়া করছি এখন। এই আমার রান্না। এই রুটি আর ভিন্ডি মশলা রেডি, আমাদের রাত্রের খাওয়ার কমপ্লিট। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা